আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী 2.1 তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। যারা ভিডিওটা দেখো নাই তারা ভিডিওটা দেখে নিও, প্লে লিস্টের মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবা। আজকে আমি তোমাদের সাথে 3 এবং 4 সেট নির্ণয় এবং সেটের সত্যতা যাচাই করা এই দুইটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা অঙ্কগুলা শুরু করি। তো দেখো 3 নম্বরে বলছে একটা এর মান দেওয়া আছে 3 3 2 3 4, বি এর মান হচ্ছে 1 2 আর এ, সি এর মান হচ্ছে 2 এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। তো এখানে 3 নম্বরের মধ্যে 5টি অঙ্ক দেওয়া আছে আর 4 নম্বরের মধ্যে দেওয়া আছে 4টি অঙ্ক। ঠিক আছে, তো আমরা ইজিলি আজকে এই অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, তো দেখো 3 নম্বরের মধ্যে এর মান দেওয়া আছে 2 3 4 এবং বি এর মান 1 2 এ আর সি এর মান হচ্ছে 2 এ আর বি হলে নিচে সেটগুলো নির্ণয় করো। তো তোমাদের বইয়ের মধ্যে মেবি এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, বি বাদ সি। তো এইভাবে দেওয়া যে কথা বি বাদ সি সেমই কথা, ঠিক আছে, মানে দুইটা কি সেমই, কোনো সমস্যা নাই। তো এটার আমি যখন তোমাদের বেসিক ক্লাসগুলো নিয়েছিলাম ভিডিওটা তোমাদের প্লে লিস্টের মধ্যে পাইবা। এটা মানে বাদ, ঠিক আছে, মানে আমরা বি থেকে সি এর কম্পোনেন্টগুলো আমরা বাদ দিব। ঠিক আছে, মানে বি আর সি এর মধ্যে যে কম্পোনেন্টগুলো কমন থাকবে সেগুলো কি যাবে বাদ। ঠিক আছে, মানে সি এর যে কম্পোনেন্টগুলো কমন থাকবে সেগুলো কি থাকবে বাদ। তো আমরা প্রথমে দেখো বি এর মান হচ্ছে 1 2 এ, সি এর মান হচ্ছে 2 এ বি। ঠিক আছে, তো দেখো এখানে মিলছে কি, দেখো 2 মিলছে মানে কি 2 বাদ। ঠিক আছে, পরে এ মিলছে এর মানে কি এ বাদ। ঠিক আছে, দেখো এখানে বি আছে, এখানে বি আছে না, এখানে 1 আছে, তাহলে এখানে আছে নাই, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর বি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝছো। তো খ নাম্বারটা বলছে এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি, মানে এই ইউনিয়ন বলতে বুঝাই আমরা সবগুলো নিতে পারবো, কমন আনকমন সব লসাগুর মতো। ঠিক আছে, তো দেখো এর মান হচ্ছে 2 3 4, বি এর মান হচ্ছে 1 2 আর কি এ। তো দেখো আমাদের এখানে কি আছে 1, তো 1 সবার ছোট, তো আমরা কি লিখলাম আগে লিখলাম, পরে দেখো 2 2 আছে, তারপর দেখো 3 3 আছে, তারপর কত 4 4 আছে, আর বাকি আছে কি, তো যা আছে আমরা সবগুলো কি নিলাম লিখে দিলাম সিরিয়ালি। ঠিক আছে, কমন আনকমন সবগুলো আমাদের নেওয়া লাগবে। তারপর দেখো এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, তো এখন এই ইন্টারসেকশন সি মানে কি, এটা হচ্ছে কি শুধু কমন, মানে যেই দুইটা সংখ্যা আমাদের মিল থাকবে, মানে দুটোটার মধ্যেই থাকবে যেটা, সেটি আমরা কি নিতে পারবো। যেমন এর সেট কি দেওয়া আছে 2 3 4, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 2 এ বি। তো দেখো এখানে 2 আছে, এখানেও কি আছে আছে, এখানে 3 4 আছে, এখানে কিছু আছে নাই, তো আমাদের ইন্টারসেকশনে তাহলে আমার অ্যান্সারটা কত আসবো, শুধু 2। ঠিক আছে, এই যে দেখো 2। তারপর দেখো আমাদের গ নাম্বার অঙ্কটা কি বলছে এ ইউনিয়ন, পরে দেখো ব্রেকেট বি ইন্টারসেকশন সি। তো এখন যদি এরকম থাকে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রেকেটের ভিতরের কাজ আগে করে নিব। ঠিক আছে, আমরা সরল অঙ্কের মতো আমরা সবসময় ব্রেকেটের ভিতরে কাজ কি করে নিব, আগে করে নিব। তো এর মান হচ্ছে 2 3 আর 4 ইউনিয়ন। তো এখন আমরা এই যে দেখো এখানে সেট দিব আর এখানে কি দিব একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে নিবা, কারণ আমরা ব্রেকেটের ভিতরে কাজ করতেছি। তো বি এর মান হচ্ছে 1 2 আর কি এ, তারপর দেখো ইন্টারসেকশন 2 এ বি। তো এখন আমাদের এইটুকের কাজ কি, যেহেতু ইন্টারসেকশন তাহলে আমরা কমন নিব। তো দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে 2 আর এ কি যায় কমন, বাকির কি আর কমন যায় না। তো দেখো এই পুরোটা ইন্টারসেকশন করার পর আমাদের অ্যান্সার আসছে কত 2 এ। আর এখানে দেখো আমাদের কিন্তু বাকি ছিল, এখানে ইউনিয়ন বাকি ছিল, তো 2 2 3 4 এর সাথে আমরা 2 এ কি করে দেব, ইউনিয়ন করে দিব। তো দেখো এখানে 2 আছে, এখানে আছে, তো আমরা 2 নিলাম কমন। তো 3 আছে, এখানে আছে নাই, তাও কি 3 নিতে পারবো। 4 আছে, এখানে আছে নাই, তাও কি 4 নিতে পারবো। এখানে এ আছে, এখানে আছে নাই, তাও কি আমরা এ নিতে পারবো। মানে ইউনিয়ন মানে কি কমন আনকমন সব। ইন্টারসেকশন যেটা আমরা করলাম, যেটা কমন ছিল কি শুধু আমরা সেটাই নিছি। ঠিক আছে, তো এখন দেখো 1 নাম্বার অঙ্ক এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো সর্বপ্রথম আমরা বি ইউনিয়ন সি করবো, দেন এর সাথে কি করে দেবো, ইন্টারসেকশন করে দিব। তো দেখো এর মান কি 2 3 আর 4, বি এর মান হচ্ছে 1 2 এ আর সি এর মান হচ্ছে 2 এ বি। তো এখন আমরা যদি ইউনিয়ন করি, দেখো 1 লিখলাম, 2 লিখলাম, এ লিখলাম, বি কি লিখলাম, আর তো কিছু নাই। এখন আমরা কি করবো, ইন্টারসেকশন মানে কি কমন। দেখো এখানে 2 আছে, এখানে আছে, এখানে 3 4 আছে, বাট এখানে কোনো জায়গায় আছে 3 4, তো আমাদের কি নাই, তাহলে আমাদের 2 হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তো আশা করছি তোমরা 3 নাম্বারটা বুঝতে পারছো। এখন আসো আমরা 4 নাম্বারটায় আসি। তো দেখো এখানে ইউনিভার্সাল সেট দেওয়া আছে, ইউনিভার্সাল সেট আমি এগুলো সব বেসিক আলোচনা করছি, যারা ভিডিওগুলো দেখো না তারা ভিডিওগুলো দেখে নিও। দেখো ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7, মানে 1 থেকে 7 পর্যন্ত।
এর এ একটা সেট দেওয়া আছে 1 3 5, বি একটা সেট দেওয়া আছে 2 4 6, সি একটা সেট দেওয়া আছে 3 4 5 6 হলে নিম্নলিখিত সত্যতাটি যাচাই করো। মানে এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করা লাগবে, ঠিক আছে। তো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে। আর আমি বলছিলাম যে প্রাইম মানে কি, মানে ইউ বাদ পুরাটা, ঠিক আছে। আর এ প্রাইম মানে কি ইউ বাদ এ, বি প্রাইম মানে কি ইউ বাদ বি। দেখুন এই ইউনিয়ন বি প্রাইম মানে কি, দেখো ইউর মান দেওয়া আছে কত 1 থেকে 7 পর্যন্ত, আর এর মান কত 1 3 5, বি এর মান কত 2 4 6, সি এর মান 3 4 5 6 7। তো দেখো এখানে দিছে বাম পক্ষ বা কি লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড যা তোমরা দাও, এ ইউনিয়ন মানে কি ইউ বাদ বা বিয়োগ, ঠিক আছে, এ ইউনিয়ন বি। এখন ইউর মান কি আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো এখন দেখো এখানে আগে ইউনিয়ন বি করে নিছে, কারণ তোমরা পুরাটা তো একসাথে করতে পারবে না। তো তোমরা এখন কি করবা, ইউনিয়ন বি করে নিবা। তো এর মান কত 1 3 5, বি এর মান হচ্ছে 2 4 6। তাহলে দেখো আমাদের কি আসে 1 2 3 4 5 6। তো দেখো ইউনিয়ন করার পর আমাদের আসে 1 2 3 4 5 6। এখন তাহলে কি হবে, সুতরাং ইউ মাইনাস এই ইউনিয়ন বি কি হইব, তো মানে ইউ থেকে এই ইউনিয়ন বি কি দিবা বাদ দিবা, মানে 1 2 3 4 5 6 বাদ দিবা। এইগুলা বাদ দেওয়ার পর আমাদের বাকি থাকে কত, শুধু 7, ঠিক আছে। কারণ ইউকে 1 থেকে 7 পর্যন্ত না, তার থেকে যদি আমরা 1 2 3 4 5 6 6টা কম্পোনেন্ট কি করে দিছি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের শুধু কি থাকে যে 7, ঠিক আছে। তাহলে আমাদের লেফট সাইডের অ্যান্সার বার হলো 7। এখন যদি আমাদের রাইট সাইড মানে অর্থাৎ ডান পক্ষ যদি 7 বার হয় তাহলে কি আমাদের অঙ্কটা হয়েছে। এখন দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এখন আমরা সর্বপ্রথম কি এ প্রাইম বার করব, দেন বি প্রাইম বার করব, তারপর আমরা কি করে দেবো ইন্টারসেকশন করে দেবো। এ প্রাইম মানে কি, এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদে। তো এখন ইউ বাদে করি আমরা, ইউর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত বাদ, এর মান হচ্ছে 1 3 5। এখন আমরা 1 3 5 বাদ দিলাম, কি থাকে 2 4 6 7। তারপর বি বি প্রাইম মানে কি ইউ বাদ বি। তো এখন ইউর মান হচ্ছে কত 1 2 3 4 5 6 7 বাদ, বি এর মান হচ্ছে 2 4 6। এখন আমরা 2 4 6 বাদ দিব, বাদ দেওয়ার পর আমাদের কি থাকবে 1 3 5 7। এখন আমরা এ প্রাইম এবং বি প্রাইম বার করছি, এখন আমরা কি করে দিব ইন্টারসেকশন করে দিব। তো দেখো এই যে দেখো ইউ বাদে ইন্টারসেকশন ইউ বাদ বি। তো এবার কি আসছে দেখো 2 4 6 এটা হচ্ছে এ প্রাইমের মান, আর 1 3 5 7 এটা হচ্ছে কি বি প্রাইমের মান। তো ইন্টারসেকশন মানে কি কমন। তো দেখো 2 4 6 এখানে আছে নাই, তো এখানে 7 আছে, এখানেও কি আছে 7। তো 7 কি কমন, তো ইন্টারসেকশন করার পর আমাদের কি আসছে 7। তাহলে দেখো আমাদের ডান পক্ষ 7, দেখো আমাদের বাম পক্ষ কত ছিল 7, ডান পক্ষ 7। তো সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত। এখন আসো খ নাম্বারটা, বি ইন্টারসেকশন সি আর বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, এটাও কি একদম সেম। তো শিক্ষার্থীরা তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমরা এটা খ নাম্বারটা বাসায় করার ট্রাই করো যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। তো খ নাম্বারটা অনেক ইজি, তোমরা বাসায় করার ট্রাই করো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাইবা যে কারা কারা এই খ নাম্বারটা বাসায় করছো। তোমরা যদি ক নাম্বারটা বুঝে থাকো তাহলে তোমাদের খ নাম্বারটা পারার কথা। তো আমিও দেখতে চাই যে কারা কারা বাসায় অঙ্কটা করছো। আমি খ নাম্বারটা তোমাদের করাইলাম না, এটার পিডিএফ আমার টেলিগ্রামে দেওয়া আছে, ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও, ঠিক আছে। আর যদি না পারো তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখানো, এটা দুইটা একবারে সেম, তোমরা নিজে নিজে ট্রাই করো পারবা, ঠিক আছে। তো আমি তোমার সাথে এখন গ নাম্বারটা আলোচনা করি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। তো এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে। তো দেওয়া আছে ইউর মান 1 থেকে 7 পর্যন্ত, এ বি সি সবগুলোর মান তোমরা সবার প্রথমে তুলবা। সবার প্রথম আমরা কি বার করব, এ ইউনিয়ন বি এর মান বের করব। তো এ কত 1 3 5, ইউনিয়ন বি হচ্ছে 2 4 6। তখন ইউনিয়ন করার পর আমাদের কমন আনকমন সব আমরা নিমু, তো আমাদের আসবে কত 1 2 3 4 5 6। তো এখন দেখো ইউনিয়ন বি এর মান বের করছি, এখন আমরা সি এর সাথে কি করে দেবো ইন্টারসেকশন করে দেবো। ইন্টারসেকশন মানে কি কমন। তো দেখো আমরা ইউনিয়ন বি করার পর আমাদের মান আসছিল 1 2 3 4 5 6, ইন্টারসেকশন সি হচ্ছে কত, সি এর মান হচ্ছে 3 4 5 6। এখন আমরা শুধু কমন গুলা নিব। তো দেখো এখানে 3 কমন, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 6 আছে, এখানেও 6 আছে। তো আমাদের এগুলা কি যে কমন 3 4 5 6, এগুলা কি হচ্ছে কমন। তো আমাদের ডান পক্ষ এটা হচ্ছে কি আমাদের বাম পক্ষ। এখন দেখি আমরা ডান পক্ষ এইভাবে আসে কিনা, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এখন আমরা এই ইন্টারসেকশন আগে বের করে নেই। তো এর মান হচ্ছে 1 3 5 ইন্টারসেকশন,
সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো আমাদের কমন দেখো এখানে 3 আর 5 কি যায় কমন, এই যে এখানে 3 এখানে 5, ঠিক আছে। তো ইন্টারসেকশন করার পর আমাদের সাথে 3 আর কত 5। এবার দেখো বি ইন্টারসেকশন সি যদি করি, বি এর মান হচ্ছে 2 4 6, ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো এখানে কমন কত 4 আর কত 6, তো এখানে দেখো 4 আছে আর কত আছে 6 আছে, তাহলে এটা কত 4 6 আসছে। এখন আমরা ইউনিয়ন করে দেব, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমাদের এই ইন্টারসেকশনের সি এর মান হচ্ছে 3 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6, ঠিক আছে। এখন আমি ইউনিয়ন মানে কি সবগুলো নিতে পারবো কমন আনকমন, তাহলে কত 3 4 5 6। তো দেখো 3 4 5 6। তো আমাদের দেখো বাম পক্ষের মান আসছিল কত 3 4 5 6, ডান পক্ষের মান কত 3 4 5 6। তাহলে আমাদের কি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন শিক্ষার্থীরা, এখন আমরা গহ নাম্বার অঙ্কের মধ্যে চলে আসি। তো এটা হচ্ছে আমাদের আজকের করানো লাস্ট অঙ্ক, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সবার প্রথম তোমাদের কাজ হচ্ছে মানগুলো তুলে নিবা, দেন এই ইন্টারসেকশন সি এর মান বের করবা 1 3 5 ইন্টারসেকশন 4 5 6। দেখো এখানে 1 3 5, এখানে 2 4 6, কোনো কিছু কমন যায় না। তো যেহেতু কমন যায় না, তখন আমাদের কি আসছে ফাঁকা সেট, মানে কি আমাদের কিছু কমন যায় নাই। তো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তো ইউনিয়ন করার পর আমাদের কি আসছে দেখো 3 4 5 6 7। তো আমাদের এখানে ফাঁকা সেট, মানে এখানে কিছু নাই। তো এখানে 3 4 5 6 মানে কি শুধু কি 3 4 5 6 7, ঠিক আছে। তো আমাদের বাম পক্ষের মান বার হলো 3 4 5 6 7। দেখি আমাদের ডান পক্ষের মান 3 4 5 6 7 বারোই কিনা। তো দেখো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, সর্বপ্রথম আমরা এ ইউনিয়ন সি করবো, দেন বি ইউনিয়ন সি করবো। তো এ ইউনিয়ন সি করি আমরা, এর মান হচ্ছে 1 3 5, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তো দেখো ইউনিয়ন করার পর আমাদের কি আসে 1 3 4 5 6 7। তো বি ইউনিয়ন সি কি আসবে, বি এর মান হচ্ছে 2 4 6 আর সি এর মান হচ্ছে 3 4 5 6 7। ইউনিয়ন করার পর তোমাদের আসবে 2 3 4 5 6 7। তো এবার আমরা কি করে দেবো, ইন্টারসেকশন করে দেবো। এখন আমরা দেখি এখানে কমন কি আছে। দেখো এখানে কমন আছে, এখানে কি কি কমন আছে দেখো। দেখো আমরা মান বসাই 1 3 4 5 6 7, ইন্টারসেকশন কি 2 3 4 5 6 7। তো এখানে দেখো 3 কমন, এই যে দেখেন 3, এখানেও 3, তারপর এখানে 4, এখানেও কি আছে 4, এখানে 5, এখানেও কি আছে 5, এখানে 6, এখানে কি আছে 6, এখানে 7, এখানে কি আছে 7। তো দেখো আমাদের 3 4 5 6 7, 3 4 5 6 7 কি যায় কমন। তো দেখো আমাদের বাম পক্ষ তো আমাদের বের হয়েছিল 3 4, এই যে দেখো বাম পক্ষতে আমাদের কি বের হয়েছিল 3 4, এই যে কই গেল, এই যে দেখো এই যে এটা ছিল আমাদের বাম পক্ষ 3 4 5 6 7, ঠিক আছে। আমাদের দেখো ডান পক্ষ তো কত বাড়ছে 3 4 5 6 7। তো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো প্রমাণিত। তো শিক্ষার্থীরা তোমরা আশা করি আজকের ক্লাসটার যেই অঙ্কটা আমরা কমপ্লিট করলাম 3 এবং 4 নং এই যে অঙ্কগুলো শেষ করলাম, এগুলো তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমরা 5 থেকে পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে যেন না ভুলো। আল্লাহ হাফেজ।